কোথায় ছিল এই প্লেয়ারটা এতদিন? কোথায় ছিল এই প্লেয়ারটাকেই তো ভারতীয় দল খুঁজছিল বন্ধুরা। চেতেশ্বর পূজারার রিটায়ার হওয়ার পর টেস্ট ক্রিকেটের 3 নম্বর পজিশনে একটা প্লেয়ার আমরা খুঁজছিলাম, যে পজিশনে কখনো শুভমান গিল খেলে ট্রাই করেছে, কেএল রাহুল খেলে ট্রাই করেছে, সাই সুদর্শন ট্রাই করেছে, কিন্তু পার্মানেন্ট কেউ হয়নি। কিন্তু সেই জায়গাটায় পার্মানেন্ট প্লেয়ার হিসেবে দেবদত্ত পাডিক্কাল একদম পারফেক্ট প্লেয়ার। বন্ধুরা, আজকে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলায় ভারত 300 রান করেছে 5 উইকেট হারিয়ে, যেখানে দেবদত্ত পাডিক্কাল 117 রানের একটা ইনিংস খেলেছে। সবথেকে মজার বিষয় যে দেবদত্ত পাডিক্কাল ভারতীয় স্কোয়াডে সুযোগ পাচ্ছিল না। সাই সুদর্শন যদি খেলতো তাহলে এই দেবদত্ত পাডিক্কাল ভারতীয় দলে সুযোগই পেত না, বাড়ি বসে থাকতো। কিন্তু সেই সাই সুদর্শন চোট পাওয়ার পর দেবদত্ত পাডিক্কাল কি খেলছে, প্রথমে প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি, তারপরে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 167 রানের একটা ইনিংস, প্রথম সেঞ্চুরি। আর আজকে কলম্বোতে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও বন্ধুরা কেরিয়ারের দ্বিতীয়তম টেস্ট সেঞ্চুরি করে ফেললো বন্ধুরা দেবদত্ত পাডিক্কাল। অসাধারণ পারফরমেন্স করেছে, জাস্ট অসাধারণ। ভারতীয় দলের বন্ধুরা 300 রান হয়ে গেছে 5 উইকেটে, যদিও 5টা উইকেট পড়ে গেছে। তারপরেও বলবো কালকের দ্বিতীয় দিন কিন্তু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। রানটা যদি 450 বা 400 প্লাস, আরও 100 প্লাস রান কিন্তু এখানে অ্যাড করতে হবে। এখনও ঋষভ পান্ত সে আজকে চোট পেয়েছিল বলে ব্যাটিং করতে পারেনি, কালকে ব্যাটিং করবে কনফার্ম। ধ্রুব জুয়েল এবং সারাংশ জ্যান, এই 3টে প্লেয়ার কিন্তু বাকি আছে বন্ধুরা। দেখো, প্রথম দিন 300 প্লাস রান করে দিয়েছে, ঠিক আছে। পাডিক্কাল সেঞ্চুরি করেছে, ক্যাপ্টেন শুভমান গিল 50 করেছে। এই দুজনের মধ্যে বন্ধুরা অসাধারণ একটা 120 রানের পার্টনারশিপ দেখলাম। জয়সওয়াল সে ভালো খেলতে খেলতে 45 রান করে বাজে শট খেলে আউট হয়ে গেছে। মোটামুটি প্রথম দিন ব্যাটিং কিন্তু ভারত ভালোই করেছে। এখন দেখার বিষয় কালকের দ্বিতীয় দিন ভারতীয় দল কেমন করে খেলা করে এবং প্রথম ইনিংসে কত রান করে।